প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 22 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো 22 পাতার প্রথমে 6 নম্বর দিয়ে আছে, বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? দেখো ভালো করে খেয়াল করো যে বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা, মানে 1 কেজি বাসমতি চালের দাম কত? 240 টাকা। আর প্রতি কেজি মুগ ডাল কত? 120 টাকা। 1 কেজি বাসমতি চাল হচ্ছে 240 টাকা আর 1 কেজি মুগ ডাল হচ্ছে 120 টাকা। এখন তুমি বাজারে গিয়ে 5 কেজি চাল এবং 3 কেজি ডাল যদি কেনো এবং কেনার পরে দোকানদারকে যদি 2000 টাকা দাও, তাহলে দোকানদার তোমাকে কত টাকা ফেরত দিবে? কিভাবে করবা? দেখো এখানে চাল কিনছে 5 কেজি, 1 কেজি চালের দাম 240 টাকা, তাহলে 5 কেজি চালের দাম কত? অনেক বেশি হবে, তাহলে গুণ করতে হবে। আবার দেখো 1 কেজি মুগের ডাল দেওয়া আছে 120 টাকা, 3 কেজি ডালের দাম কত হবে? অনেক বেশি হবে, তার মানে 120-এর সাথে এই 3 কি হবে? গুণ হবে। তো দেখো এই অঙ্কটা এখানে দুইভাবে করে দেয়া আছে, এখানে তো করে দেয়াই আছে, তোমরা এই নিয়মগুলো দেখতে পারো যদি ভালো করতে পারো। তবে আমি এই দুইটার কোনো নিয়মে করব না, আমি লিখিতভাবে এই অঙ্কটা সমাধান করব। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে লিখে নিব যে 1 কেজি বাসমতি চালের দাম 240 টাকা। তাহলে কয় কেজি? 5 কেজি চাল কিনছিল, তাই লিখবো অতএব 5 কেজি বাসমতি চালের দাম 240-এর সাথে 5 গুণ হবে। কেন গুণ হবে? একের নিচে যখন আমরা কোনো সংখ্যা লিখব, তখনই এই সংখ্যাটা এখানে যে সংখ্যা থাকবে তার সাথে গুণ হবে। তো গুণ করে দাও। দেখো 5 আর 0 গুণ করলে 0, 4 পাশে বিশেষ 0, হাতে থাকে 2, 5 দুখানে 10 আর 2 হচ্ছে 12। কত হলো? 1200 টাকা। তারপরে হচ্ছে মুগের ডাল কিনলো 120 টাকায়, মানে প্রতি কেজি মুগের ডাল 120 টাকা। তাই লিখব যে 1 কেজি মুগ ডালের দাম কত টাকা? 120 টাকা, 120 টাকা। এখন খেয়াল করো কয় কেজি কিনেছে? 3 কেজি। অতএব 3 কেজি মুগ ডালের দাম 120-এর সাথে 3 গুণ করতে হবে। গুণ করলে কত হয়? 3 আর 0 গুণ করলে 0, 3 দুখানে 6 আর 3 অক্ষে 3, কত হলো? 360 টাকা। তো এখন খেয়াল করো এই 5 কেজি বাসমতি চাল আর 3 কেজি মুগ ডাল কিনতে তার কত টাকা খরচ হয়? তাহলে কি করবা? এই দুইটা যোগ করে দিতে হবে। আমরা লিখব মোট খরচ হয় কত টাকা? এই দুটা যোগ করে দাও। দেখো 1200 যোগ 360 টাকা। তো যোগ করে ফেলো। দেখো 0 আর 0 যোগ করলে 0, 0 আর 6 যোগ করলে 6, 2 আর 3 যোগ করলে 5 আর 1 বসায় দাও। কত হলো? 1560 টাকা। তো মোট খরচ হয় কত? 1560 টাকা। এখন দেখো দোকানদারকে কত টাকা দেয়? 2000 টাকা দেয়। তো 2000 টাকা যদি দোকানদারকে দেয়, তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? তো কি করবা? দেখো এই 2000-এর সাথে যে টাকা খরচ হয়েছে সেটা বিয়োগ করে দিতে হবে। তো আমরা লিখব যে ফেরত পাবে কি করবা? 2000 থেকে 1560 টাকা বিয়োগ করতে হবে। 2000 থেকে 1560 টাকা বিয়োগ করলেই উত্তর হয়ে যাবে। তো বিয়োগ করে ফেলো। দেখো 0 আর 0 বিয়োগ করলে 0 হয়, এখানে 6 আর এখানে 0কে 10 ধরো, 10 থেকে 6 বিয়োগ করলে 4 হয়, হাতে থাকে 1, সে 1 5-এর সাথে যোগ করলে 6, আবার 10 থেকে 6 বিয়োগ করলে 4 হয়, এবার হাতের 1, সে 1 1-এর সাথে যোগ করলে 2, 2 2 মিলে যাচ্ছে,
তার মানে এখানে উত্তর হবে 440 টাকা। তো উত্তর 440 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এবার 7 নম্বর খেয়াল করো, মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তো দেখো, মাহমুদ সাহেবের বেতন কত? 35,000 টাকা। সে এক মাসে 35,000 টাকা বেতন পায়। তো বেতন পাওয়ার পরে তিনি প্রতি মাসে 18,000 টাকা কি দেয়? বাসা ভাড়া দেয়। বাসা ভাড়ার জন্য সে 18,000 টাকা দেয়। বাসা ভাড়ার জন্য সে 18,000 টাকা দেয়। আর পরিবারের প্রয়োজন বাবদ সে 15,650 টাকা খরচ করেন। তাহলে খরচ করছে কি? একবার বাসা ভাড়া দিচ্ছে, এটা হচ্ছে খরচ, আর পরিবারের প্রয়োজন বাবদ এটা হচ্ছে খরচ। তার মানে এই দুইটা হচ্ছে খরচ করছেন। খরচ করার পরে যে টাকাটা থাকছে সেই টাকাটা সে কি জমা করেন। তাহলে তিনি বছরে কত টাকা জমা রাখবেন? কিভাবে করব? চলো প্রথমে আমরা লিখিতভাবে করি। দেখো 7 নম্বর অঙ্কটা করার জন্য আমরা প্রথমে লিখে নেব যে 1 মাসে খরচ করেন। 1 মাসে খরচ করেন। তো দেখো 18,000 টাকা আর 15,650 টাকা, এই দুইটা লিখে নিব। তো 18,000 যোগ 15,650 টাকা, এই দুইটা 1 মাসে খরচ করছে। তাহলে যোগ করে ফেলো। দেখো 0 আর 0 যোগ করলে 0 হয়, 5 আর 0 যোগ করলে 5 হয়, 6 আর 0 যোগ করলে 6 হয়, 5 আর 8, 8 5 13, 3, হাতে থাকে 1, সে 1 একই সাথে যোগ করলে 2, 2 আর 1 3, তাহলে কত হলো? দেখো 33,650 টাকা। তার মানে সে প্রতি মাসে খরচ করছে 33,650 টাকা, আর তার মাসিক বেতন কত? 35,000 টাকা। তাহলে এখন সে 1 মাসে কত টাকা জমা করছেন? এবার তাহলে আমরা লিখব যে 1 মাসে জমা করেন, 1 মাসে জমা করেন, কি করবা? ওই 35,000 থেকে 33,650 টাকা বিয়োগ করে দিতে হবে। তো বিয়োগ করে দাও। দেখো এই 0 আর এই 0 বিয়োগ করলে 0 হয়। এবার এখানে 5 আর এখানে 0, 0কে 10 ধরো, তার মানে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে থাকে 1, সে 1 6 সাথে যোগ করলে 7। এবার ফের 0কে 10 ধরলে 10 থেকে 7 বিয়োগ করলে 3, হাতে থাকে 1, সে 1 3 সাথে যোগ করলে 4, আর এখানে আছে 5, তার মানে 5 থেকে 4 বিয়োগ করলে 1, আর এখানে দেখো 3 3 মিলে যাচ্ছে। এখন কত হলো? দেখো 1 মাসে জমা করেন 1,350 টাকা, কিন্তু এখানে বলা হচ্ছে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে তোমরা লিখতে পারবা যে আমরা জানি 1 বছর সমান 12 মাস। দেখো এখানে মাসে 2 বার হয়ে গেছে, একটা বাদ দিয়ে দিবা। তো 1 মাসে জমা করেন কত? 1,350 টাকা। তাহলে 12 মাসে কত হবে? 12 সাথে 1,350 গুণ করে দিলেই হয়ে যাবে। তাই আমরা লিখব অতএব 12 মাসে জমা করেন 1,350 সাথে এই 12টা গুণ করে দিলে উত্তর হয়ে যাবে। দেখো আমরা এখানে গুণ করছি যে 1,350কে আমরা 12 দিয়ে গুণ করব, কত হবে? 2 এর সাথে 0 গুণ করলে 0, 5 দুখানে 10 0, হাতে 1, 3 দুখানে 6 1 7, 2 অক্ষে 2, তারপরে 1 দিয়ে করলে দেখে 1 0 0, 5 অক্ষে 5, 3 অক্ষে 3, 1 অক্ষে 1, তাহলে কত হলো? 0 0 7 5 12, 2, হাতে 1, সে 1 3 এর সাথে যোগ করলে 4 আর 2 6, আর এখানে 1 বসাই দিলাম, কত হলো? 16,200 টাকা। তাহলে কত হচ্ছে? 16,200 টাকা। তাহলে 12 মাসে জমা করছেন কত? 16,200 টাকা। তো উত্তর
16,200 টাকা। এবার 8 নম্বরটা খেয়াল করো, একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢোকে এবং 3 লিটার পানি খরচ হয়। 12 মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমবে? ভালো করে খেয়াল করো যে একটি পানির ট্যাঙ্কে দেখো প্রতি মিনিটে মানে কি 1 মিনিটে 7 লিটার পানি ঢোকে। এই ট্যাঙ্কের মধ্যে 1 মিনিটে 7 লিটার পানি ঢোকে আর 3 লিটার পানি খরচ হয়। তার মানে ঢুকছে হচ্ছে 7 লিটার আর খরচ হচ্ছে 3 লিটার। তাহলে 1 মিনিটে কত লিটার পানি এর মধ্যে থাকছে এটা বের করার জন্য কী করতে হবে? 7 থেকে 3 বিয়োগ করে দিতে হবে। দেখো প্রথমে আমরা এটাই করে দিচ্ছি। দেখো প্রথমে লিখবা ট্যাঙ্কটিতে পানি জমা হবে, 7 থেকে 3 বিয়োগ করে দিবা। দেখো তারপরে গুণ দিয়ে কত, এখানে 12 মিনিট আছে না, এখানে 12 লিখে দিবা। তাহলে বিয়োগ করলে কত আছে? দেখো 7 থেকে 3 বিয়োগ করলে 4 আর এই 12 লিখে দাও এখানে, 4 12 48 লিটার। দেখো এটা কিন্তু খুব সহজ হলো। তবে এই অঙ্কটা যদি পরীক্ষা আসে তখন তোমাদেরকে লিখিতভাবে করতে হবে, তাই এটা লিখিতভাবে করাই ভালো। 8 নম্বরটা লিখিতভাবে কিভাবে করবা? দেখো আমরা আগেই পড়েছি যে 1 মিনিটে 7 লিটার পানি ঢোকে আর 3 লিটার পানি খরচ হয়। তাহলে জমা হচ্ছে কতটুক? কতটুক জমা হচ্ছে? তার মানে আমরা লিখতে পারি যে 1 মিনিটে জমা হয়। খুব সহজে 1 মিনিটে জমা হয়। কি করবা? এই 7 থেকে 3 বিয়োগ করে দিবা। দেখো 7 বিয়োগ 3 লিটার। আচ্ছা বিয়োগ করলে কত হচ্ছে? 7 থেকে 3 বিয়োগ করলে 4 লিটার হচ্ছে। তার মানে 1 মিনিটে জমা হচ্ছে 4 লিটার। 1 মিনিটে যদি 4 লিটার জমা হয় তাহলে আমাদের বের করতে 12 মিনিটে কত লিটার জমা হবে। তাই লিখবো অতএব 12 মিনিটে জমা হয়। কি করবা? এই 12 সাথে 4 গুণ করবা, কারণ 1 মিনিটে জমা যদি 4 লিটার হয় তাহলে 12 মিনিটে বেশি হবে। তাহলে বেশি হলে কি করবা? গুণ হবে। এবার 4 12 কত হবে? 48 লিটার। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।